নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বুধের গোচর। 2026 7th জুলাই থেকে এই বুধ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে রেট্রোগেট গতিতে অর্থাৎ বক্র গতিতে গোচর করছে। এর ফলে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বুধের গোচর আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা খুব একটা ব্যালেন্স রাশি। আপনারা সব কিছু মানিয়ে নিয়ে ব্যালেন্স করে চলতে পারেন। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা এত কিছু মানিয়ে নেন, কিন্তু আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের জীবনে ব্যালেন্স করে চলা সত্ত্বেও আপনারা কিছু কিছু ক্ষেত্রে ডিসব্যালেন্স হয়ে যেতে হয় আপনাদের এই সময় পারিবারিক সাংসারিক জীবনে, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু সমস্যা, ডিস্টারবেন্স নিয়ে আপনারা কেউ কেউ আছেন। তবে আমি একটা কথাই বলবো যে মানুষের জীবনে সবসময় একই রকম চলতে পারে না। আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তবে এই বুধের গোচর, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে এই সময় বুধ 9th হাউসে অবস্থান করছে, ঠিক আছে? অর্থাৎ ভাগ্যস্থানে বুধ গোচর করছে। তো আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তন, নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে সাকসেস, সফলতা এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো বুধ হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান, বিজনেস, আমাদের এডুকেশান, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ঠিক আছে? তাছাড়া দেখা যায় যে আমাদের এই যে শেয়ার মার্কেট, মানি মার্কেট, স্টক মার্কেট, এগুলোও কিন্তু বুধ দেখে থাকে, এবং কমার্স, আইটি সেক্টর, ঠিক আছে? এইগুলোও কিন্তু বুধ আমাদের জীবনে অভাবনীয় পরিবর্তন এনে দেয়। এবং বিজনেস, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের যেহেতু এই সময় বুধ নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর করছে রেট্রোগেট গতিতে, আপনাদের কিন্তু এই সময় কর্মক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা যারা হয়তো এই সময় বেকার বসে আছেন বা কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা, ধারাবাহিকতাটা থাকছে না, আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা যেসব মেন্টার্সদের অধীনে পিএইচডি বা রিসার্চ বা গবেষণার মধ্যে আছেন, আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না। তা নাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস, সফলতা আপনারা কিন্তু পাবেন। এবং এডুকেশন পারপাসে আপনারা দেখবেন কেউ কেউ বিদেশে যেতে পারবেন এবং রিসেটেলমেন্টও হতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় ভাগ্যের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনারা দেখুন, আপনারা ভীষণ জ্ঞানী, বুদ্ধিমান, ঠিক আছে? আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না। সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল। তবে আপনারা এই সময় দেখবেন সেই ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন। আপনারা দেখবেন যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো আইটি সেক্টরে, আপনাদের কিন্তু এই সময় আইটি সেক্টরে খুব সফলতা আসবে, ঠিক আছে? এবং যারা গভর্নমেন্ট সেক্টরে আপনারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় ভালো কমিউনিকেশান, নতুন যোগাযোগ আপনাদের তৈরি হবে এবং নতুন কর্মপ্রাপ্তি লাভও কিন্তু আপনারা করতে পারবেন। এই যে জুলাই থেকে ডিসেম্বর, এই যে সামনের যে 6টি মাস, এই 6টি মাস কিন্তু আপনারা দেখবেন আপনাদের জীবনে কিছু অভাবনীয় পরিবর্তনের মধ্যে দিয়ে আপনারা যাবেন, ঠিক আছে? আপনাদের দেখবেন এই সময় মাস যত এগোতে থাকবে, আপনাদের কর্মের জায়গাটি বলুন, আপনাদের ভাগ্যের জায়গাটি বলুন, দেখবেন কিছু কিছু সেগমেন্টগুলো পরিবর্তন হতে থাকবে। সেই পরিবর্তনটা কিন্তু ভালোর দিকেই যাবে, ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় যাদের মাতা পিতার সঙ্গে একটা মানসিক সংঘাত, একটু মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, বা আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের সঙ্গে আপনাদের একটা মানসিক
দূরত্ব বা ডিফারেন্স অফ ওপিনিয়ন এই ধরনের কিছু সমস্যা যাদের তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটা স্টেবল হবে। ঠিক আছে, আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের কর্ম কেরিয়ার তাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং হবে, তাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস করবে। আপনারা দেখবেন আপনাদের মনের মধ্যে মানসিক শান্তি আপনাদের আসবে। ঠিক আছে, এবং আহ, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এর পাশাপাশি আর একটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় মানে আয় ভাবটা মানে খুব বাড়বে। মানে যাদের হয়তো আয়ের জায়গাটি ভীষণ বিধ্বস্ত হয়ে গেছিল, আপনাদের সোর্স অফ ইনকাম যাদের একটু কমে গেছিল, আয়ের জায়গাটি অতটা ভালো ছিল না। ঠিক আছে, আপনাদের সোর্স অফ ইনকাম এবং আপনাদের আয় ভাবটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাটি দেখবেন আগের তুলনায় অনেকটাই এনহান্স হবে। এটি কিন্তু ধীরে ধীরে হবে। ঠিক আছে, ম্যাজিকের মতন তো আর এক চট করে এটি হওয়া সম্ভব নয়, কিন্তু মানে প্রসেসিংটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে পারি যে আপনাদের এই সময় দেখবেন আপনারা যে পরিমাণ কর্ম করছিলেন, আপনাদের ট্যালেন্ট মেধা প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা যে সম্মানটা যে গুরুত্বটা আপনারা পাচ্ছিলেন না, সেই জায়গাটি পাবেন। আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। আপনারা যে পরিমাণ কর্ম করছিলেন সেটি পরিবারের জন্য বলুন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, হ্যাঁ, লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের ক্ষেত্রে আমি এই কথাটিই বলছি। আপনারা দেখবেন এই সময় মানে আপনাদের সেই ইনসেনটিভটা আপনারা পাবেন। ঠিক আছে, যারা গৃহিণী আছেন আপনাদের কিন্তু অনেক গুরুত্ব বাড়বে, আপনারা সম্মানটা পাবেন। ঠিক আছে, এবং আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা আইটি সেক্টরে যারা জব করছেন, আপনাদের কিন্তু প্রমোশন হবে, এইটুকু বলতে পারি। যাদের প্রমোশনটা আটকে গেছিলো আপনারা দেখবেন প্রমোশনটা পাবেন। কেউ কেউ এই সময় জব পরিবর্তনও করতে পারবেন। তবে একটা কথা কি, আপনাদের জীবনে জানেন তো কিছু ভুল মানুষ আপনাদের লাইফে চলে আসে। আপনাদের সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে একটা মায়াজাল তৈরি করে নেয়। তো আপনারা দেখবেন কিছু কিছু সম্পর্কের জায়গাটিতে আপনাদের একটা ডিটাচমেন্ট, সংঘাত, আর্গুমেন্ট তৈরি হয়েছে। আপনাদের জীবন থেকে কিছু প্রিয় মানুষ হয়তো আপনাদের জীবন থেকে সরে গেছে বা চলে গেছে। হয়তো সেই সময়টি আপনারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে দেখুন একটা কথা বলতে পারি, মানে ভালোবাসার ভিক্ষা কখনো চাইবেন না। ঠিক আছে, ভালোবাসা কখনো জোর করে নেওয়া যায় না। ভালোবাসা এমনই একটা, মনের অন্তরে নিহিত থাকে। আর ভালোবাসা কিভাবে হয় আর মানুষ মানুষকে কিভাবে ভালোবেসে ফেলে, এটা বোঝার মানে ভীষণ দায়ভার। তবে মনের অজান্তে আমরা এক একজনকে এক একজনা ভালোবেসে ফেলি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে সরল হৃদয়, সরল মন, মানুষ আপনাদেরকে অনেক সময় মিসইউজ করে, মানে ব্যবহার করে থাকে। আর আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন, ভরসা করে ফেলেন। সেই কারণে আপনারা বারবার মানে মানুষের কাছ থেকে আপনারা আঘাত পান, প্রতারিত হতে হয়। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। আপনাদের এই যে উদারতা, এই যে সরলতা, আপনাদের সেবা, আপনাদের মায়া, পরম মমতা, দয়া, দাক্ষিণ্যা, এগুলোই কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে সমস্যা ডেকে আনে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা এখন নিজের জন্য ভাবুন, নিজের জীবনকে ভালোবাসুন। ঠিক আছে, অপরের জন্য তো অনেক কিছু করেছেন, আপনাদের মধ্যে দয়া, সেবা, প্রেম, ভক্তি, ভালোবাসা অটুট। আর এইগুলোই হচ্ছে অপোজিট পার্সনের, মানে আপনাদের এই যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, আপনাদের তাদের কাছে এটাই হচ্ছে দুর্বলতা। এই দুর্বলতার সুযোগটা নিয়েই কিন্তু মানুষ আপনাদেরকে আঘাত করে। দেখবেন আপনারা যে পরিমাণ, যে মানুষটিকে আপনারা যতটা ভালোবাসবেন, বিশ্বাস করবেন, আর সেই মানুষটির কাছ থেকেই আপনাদের ব্যথা পেতে হয়, মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার হতে হয়। আর সেই মানুষগুলোই আপনাদের জীবনে সবথেকে বেশি মাত্রায় কষ্ট দিয়ে থাকে। তো আপনারা নিজের লাইফকে নিয়ে ভাবুন, জীবনকে ভালোবাসুন। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে এই সময় একটা ইনটিউশন, একটা আধ্যাত্মিক চিন্তাভাবনার উন্মেষ ঘটবে। আপনাদের মনের মধ্যে
এই বুধ কনফিডেন্স লেভেলটাকে অনেকটাই গ্রো করবে। দেখবেন আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে যাবেন। আপনারা এই সময় হয়তো একটু সুইং মুডে চলে গেছিলেন, আপনাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, আপনারা হয়তো, তবে আপনাদের কনফিডেন্স আত্মবিশ্বাসটা অনেকটাই ফিরে আসবে। আপনারা মানে অনেকটাই নিজেদেরকে মানে উপলব্ধি করতে শিখেছেন, ঠিক আছে? আপনারা মানুষের কাছ থেকে অনেক মানে অবহেলা, দুঃখ, ব্যথা, বেদনা অনেক কিছুই পেয়েছেন, হিমোলেট হয়েছেন। আর আপনারা এখন বুঝতে পেরেছেন যে নিজের জীবনের থেকে আপন কেউ নেই এই পৃথিবীতে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ দেখবেন স্বার্থেই মানুষকে ভালোবাসে, মানুষের জীবনে আসে। আবার স্বার্থ ফুরিয়ে গেলে এক এক করে একটি মানুষ দেখবেন আমাদের জীবন দশা থেকে সরে যায়, চলে যায়। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মানে স্নিগ্ধ হৃদয়, স্নিগ্ধ মন, আপনাদের দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, এই এই যে আপনাদের দেখবেন আপনাদের লাইফ পার্টনাররা না মানে আপনাদেরকে চিনতে চেষ্টা করে না এবং বুঝবারও চেষ্টা করে না। এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড় কষ্ট, যার কারণে দাম্পত্য জীবনে আপনারা দেখবেন এই সময় হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত তৈরি হয়েছে কম বেশি। এবং কেউ কেউ দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের থেকে সেই প্লেজার, ভোগ, বাসনা, শয্যা সুখ, বেড সুখটা হয়তো কারুর ক্ষেত্রে হারিয়ে গেছে। তো আপনারা টেনশন করবেন না, এই জায়গাটি আস্তে আস্তে ভালোর দিকেই যাবে। তবে আমি একটা কথা বলতে পারি যে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন, আপনারা যৌতুক বিচারটা করে নেবেন। আপনাদের কোন রাশির সঙ্গে কোন রাশি ম্যাচিংটা করবে সেটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে অতটা সমস্যা, বাধা বিপত্তি তৈরি হবে না। তবে এই বুধের গোচর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে। অনেক অসমাপ্ত পেন্ডিং পড়ে থাকা কাজ সেগুলোও কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির এই প্রত্যেকটা সেগমেন্টগুলোতে কিন্তু অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আর আপনারা যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা আইটি সেক্টরে যারা কর্মরত বা যারা বিজনেস করছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো অনেকটা স্ট্রং হবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।